ইরানে হামলায় ইসরায়েলের হয়ে জোরালো অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়ের সঙ্গে এটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ফলে ইরানকে ইসরায়েলের পাশাপাশি লড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গেও। তেহরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার হুমকিতে দমে যাচ্ছে না ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খামেনি জানিয়েছেন ইরান কখনোই জয়নবাদী তথা ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। তিনি লিখেছেন, আমরা জয়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না, যুদ্ধ শুরু হলো। খামেনির মন্তব্যগুলো তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন, কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করবে না। এর আগে চলতি সপ্তাহে খবরে প্রকাশিত হয় ইসরায়েলে খামেনিকে হত্যার প্রস্তাবে ভেটো দিয়েছে ট্রাম্প। তিনি বলেন, আমরা চাই না নাগরিকদের ওপর কিংবা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এক্সে দেওয়া আরেক পোস্টে লেখেন, নিঃশর্ত আত্মসমর্পণ। এর আগে ট্রাম্প ইরানি নাগরিকদের যত দ্রুত সম্ভব রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার তাগাদা দেন। ইরান পরমাণু অস্ত্র বানানোর চিন্তা ছেড়ে ফেলায় চুক্তি প্রত্যাখ্যান করায় এখন এ সতর্কবার্তা দিতে হচ্ছে বলেও ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগের কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, ইরানে উচিত ছিল আমি যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম সেখানে স্বাক্ষর করা। কি লজ্জা, কি পরিমাণ মানুষের জীবন অপচয়। সহজ করে বলি, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি বারবার এটা বলেছি, সবারই উচিত দ্রুত তেহরান ছেড়ে চলে যাওয়ার। কাজল হায়দার, খবর সংযোগ।